दोस्त आमार अल्लाह नबी दो जहानेर बादशाह हबीबुल्लाह আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করতে লাগলেন যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোনো তওবার মাহফিলে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে বসে যায় ঘর থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা এমনিতেই maaf করে দেয়। ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেওয়ার মালিক হলেন কে? লাগে ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমানতু বিল্লাহি আমি ঈমান এনেছি আল্লাহ পাকের উপরে। ও সোনার চাঁদেরা হায়দার বেলিয়া এলাকার মানুষেরা আমার আল্লাহ পাকের উপরে ঈমান আনার জন্য আমার আল্লাহ পাকের উপরে বিশ্বাস আনার জন্য আমার আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। ও ভাইজানেরা ঈমান আল্লাহ পাকের উপরে ঈমান আল্লাহ পাকের উপরে বিশ্বাস আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার আমার উপরে এত দয়াময় হয়ে গিয়েছেন, এত বড় রহমান, এত বড় রহিম। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন যখন কোনো মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলে গিয়ে দ্বীনের মজলিসে গিয়ে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক তার আমলনামাতে দয়ার জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। ও ভাইজানেরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা ঈমান আনার জন্য মুসলমান হওয়ার জন্য কলেমা পড়ার জন্য আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাতের কত ওসিলা করে দিয়েছেন। আমার নবী পাকের মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাআলা আমাদের নাজাতের কত ওসিলা করে দিয়েছেন। বাবা গাছ তসবিহ পড়বে আপনার নাজাত হবে, মরতে হবে, মত হবে। পরশুদিন আপনাদের আঠলিয়ায় জলসা করে গেলাম, পরশু দিনে গত পরশু আঠলিয়া প্রচুর মানুষ, এ মাথা ও মাথা প্যান্ডেল টাইট,
জলসা করে মুরব্বির কাছে গেলাম। বাড়িওয়ালার শরীরটা খুব অসুস্থ। একবার গেলাম মুরব্বিটার সঙ্গে দেখা করি, সালাম কালাম করি, শরীর খারাপ, কেমন আছেন জান, কেমন আছে? আহা, আব্দুল নঈম, জানটা কেমন আছে? হুজুর জান ভালো নেই। আহা, পাশে বসে একটু তওবা পড়ালাম। মনটা চাইলো একবার তওবাটা পড়িয়ে দিই। হাতটা ধরে হাতে হাত দিয়ে তওবাটা পড়ালাম। পরিষ্কার তওবা পড়লেন, পরিষ্কার কালেমা পড়লেন। আহা, হুজুর দোয়া করবেন। গায়ে ফু দিলাম, আপনিও দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ হুজুর দোয়া করছি। মুরব্বী মানুষ। আহা, পরশু আজকে গতকাল দাওয়াত ছিল নদিয়া সত্যপুর। জলসা করে আর একটা জলসা ছিল, সেরে এসে ঘুমাচ্ছি। রাত বেলা 1:45-র সময় ঘুমটা ভাঙলো। 1:45। ফোনটা খোলার সঙ্গে সঙ্গে ওনাদের ছেলেদের ফোনটা চলে গেল। হ্যালো, হাউ হাউ করে কাঁদছে ছেলে। হুজুর, আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে। হুজুর, আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে। আহা, গত পরশু দিনে মুচকে মুচকে হাসলেন, কথা বললেন। পাশে বসে তওবা পড়ালাম, কলেমা পড়ালাম, ইস্তিগফার পড়ালাম। কথা বুঝেছেন? আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গেছে। সব রয়ে গেল। নাতি পুতা, ছেলে মেয়ে, বৌমা, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, ঘর বাড়ি, খাট পালং, জমি জায়গা সব রয়ে গেল। আহা, কত ঘন্টা হলো? বেলা 2টোই জানাজা হয়ে গেল। কচি বেলা 2টোই তোমরা প্রচার করে দিয়েছো বলে হুজুর। হ্যাঁ, তাহলে আমি যেতাম, কিন্তু আমারও তো এই 1:45 বাজে, 2টোর মধ্যে তো আসা যায় না। রাস্তায় যা জাম। আজকেই দেখেন, আমি তো মগরবের আগে ঘর থেকে বেরিয়েছি, যে আসরের পরে পরেই বেরিয়েছি। সারা রাস্তা কচি কি করে কি হবে? হুজুর আজকে একবার আসবেন, আব্বার কবরে দাঁড়িয়ে দোয়া চেয়ে যাবেন। কচি আল্লাহ জান্নাতি করেন। পরশুদিন যে মানুষটাকে দেখে গেলাম জমিনের উপরে, আজকে সেই মানুষটা কাফন পরে কবরের ভিতরে শুয়ে আছে। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোল মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করে লেগম। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপে, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি। পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মওত তোর রোকো যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ধন হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার ওজদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে ওড়াবে বাকার, তোর ধনে অন্য জনে ওড়াবে বাকার। তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। এক এক ঘন্টায় এক এক রকম পরিবর্তন, এক এক ঘন্টায় এক এক রকম পরিবর্তন। 1 ঘন্টায় এক রকম, 2 ঘন্টায় এক রকম, 1 দিনে এক রকম, 2 দিনে এক রকম, 3 দিনে এক রকম, 4 দিনে এক রকম, 1 সপ্তাহে এক রকম, 15 দিনে এক রকম, 1 মাসে এক রকম, 1 বছর হাড় হাড্ডি মাটিতে মিশে গেল।
প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পরিবর্তন, খালি জানটা চলে যাওয়া। যে খালি জানটা চলে যাওয়া, স্টপ স্টপ, বন্ধ। চালু আছে একরকম, খালি স্টপ, খালি বন্ধটা হয়ে গেছে মুহূর্তে মুহূর্তে আর এক রকম। আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, আব্বাজান বলতেন, বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লা জানুল কাফার। আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। পারা যাবে? একচি পারা যাবে? এই মাইকটা চলছে, এই মাইকটা বাজছে, এতে কারেন্ট দেওয়া আছে, ঠিক কিনা? এই মোবাইলটা চলছে, এর মধ্যে ব্যাটারি দেওয়া আছে, ঠিক কিনা? জেনারেটরটা চলছে, ওতে ডিজেল দেওয়া আছে, ঠিক কিনা? মোটর সাইকেলটা চলছে, ওতে পেট্রোল দেওয়া আছে, ঠিক কিনা? হ্যারিকেনটা জ্বলছে, লম্ফটা জ্বলছে, ওতে কেরোসিন দেওয়া আছে, ঠিক কিনা? মোমবাতিটা চলছে, ওতে মোম দেওয়া আছে, ঠিক কিনা? চাঁদটা কেন জ্বলছে? চাঁদটা কেন জ্বলছে? সূর্যটা কেন জ্বলছে? এই ফক লাইটটা আমার চোখে মেরেছে, আলো জেনারেটর চলছে, কারেন্ট। সূর্যটাতে কোথা থেকে ডিজেলটা আসছে? সূর্যের কারেন্টটা কোথা থেকে আসছে? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আল্লাহ জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, ধরে নিতে হবে, ধরে নিতে হবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লা জানুমুল কাফার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মাইকটা চলছে, কারেন্ট রয়েছে, মোবাইল চলছে, ব্যাটারি রয়েছে, জেনারেটর চলছে, ডিজেল রয়েছে, মোটর সাইকেলে পেট্রোল রয়েছে, হেরিকেনে কেরোসিন তেল দেওয়া আছে, আর মোমবাতিতে মোম দেওয়া রয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরের ভিতরে, আপনার আমার দেহের ভিতরে আল্লাহ এমন একটা কুদরত তৈরি করেছেন, ওই কুদরতি জিনিসটা সব সময়তে আল্লাহর কুদরতে ওটা কিন্তু লড়তে লেগেছে। ও সোনারা, ওই লড়াটা ওতে কে লড়াচ্ছে, ওটা কিভাবে লড়ছে? ও সোনার চাঁদেরা, আপনার আমার জ্ঞানের বাইরে বাবা, ওটা লড়ছে কেন?
জেনারেটরের ডিজেল, মোবাইলে ব্যাটারি, মোটর সাইকেলে পেট্রোল, এটা কেন চলছে? ধকাস 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 ধকাস। পৃথিবী বাজারে গেলেন, পৃথিবী বাজারে গিয়ে সকালবেলাতে যে দেখছেন বাজার করতে গেছেন, হায়দারবেলিয়ার মানুষ বাজার করতে গেছে, একদম ডালার মধ্যে জ্যান্ত জ্যান্ত মাছ ছাড়া রয়েছে, রুই কাতলা জ্যান্ত জ্যান্ত মাছ খাপি কাটছে, খাপি কাটছে। এ ভাই, এই মাছ কত? 1.5 কেজি। ওটা কাটো, একদম তরতাজা, ডালা থেকে তুলে দিল, পিস পিস করে দিয়েছে, আঁশগুলোকে ছাড়িয়ে, পলকগুলো ছাড়িয়ে পিস পিস করেছে। আর কল্লাটাকে মাঝখান থেকে ফাটিয়ে, বটিতে কল্লাটাকে দুয়াধানা করে ফাটিয়ে পিস পিস হয়ে গেছে। কল্লাটা ফাটিয়েছে, আর ওই কল্লা ভিতরের ঘাঁচটার দিকে, কানখুড়োর ঘাঁজের গায়ে একটা ছোট গোস্ত আছে, ছোট গোস্ত। দেখবেন যখন জ্যান্ত মাছটাকে কেটেছে, জ্যান্ত মাছটাকে যখন কেটেছে, দেখবেন ওটা কিচিং কিচিং করে লড়ছে, এদিকে পিস পিস হয়ে গেছে, এদিকে পিস পিস হয়ে গেছে। কানখুড়োর গায়ে ওই ছোট একটা গোস্ত কিচিং 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 লড়ছে। দেখেছেন কোনদিন? একচি দেখেছেন? কেন লড়ছে? কেন লড়ছে? কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কেন লড়ছে? কে লড়াচ্ছে? ওটা কিসের জন্য লড়লো? আবার ওটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? লড়ছে 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 লড়ছে, বন্ধ হলো কেন? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তিনি বলেন আমার আল্লাহ। যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, ওয়াকালিলান মিন ইবাদিয়াশ শাকুর, ওয়াকালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আমার আল্লাহ বলেন খুব কম সংখ্যা মানুষ, খুব কম সংখ্যা মানুষ আমি আল্লাহর শুকরিয়া করে। বড় ভাইজান পীর কেবলার অপারেশন হলো, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আজকে জিনার ইসাল সাহেব, হায়দারবেলিয়ার মানুষ আজকে জিনার ইসালে সওয়াব করছেন। বড় ভাইজান পীর কেবলা হার্ট বাইপাস যে করছে ডক্টর, ডক্টরটার নাম হচ্ছে ডক্টর দেবী সেজি, হার্টের এশিয়া বিখ্যাত ডাক্তার। দেখেছেন? ওটা রয়েছে আপনার গরম রয়েছে, ওটা ঠান্ডা আপনার গরম ঠান্ডা। সাপ মরলে শিবে, তার আগে যতক্ষণ প্রাণ রয়েছে ততক্ষণ ব্যথা। ওটা চলছে খালি হাত দুটো, দেখে লো, টেনে লিয়াই লিয়াই টেনে দেখে লো। বাবাজি ওটা বন্ধ, ঠান্ডা যন্ত্র, ঠান্ডা এলাকার ডন ঠান্ডা হয়ে গেছে। ও ডন,
হায়দার বেলিয়ার ডন কত মিজাজ দিতে, আজকে যে দেখছি খাটিয়ায় সোজা হয়ে গেছো। ওইটা কি? ওটা একটা জ্যান্ত মানুষকে পুরো মাথা থেকে পা পর্যন্ত চিড়ে দুয়াতখানা করে ফেলেন। ওই জ্যান্ত মানুষটার মধ্যে যা কিছু আছে ওই মরা মানুষটার মধ্যে তাই আছে। এর হাড় আছে, ওর হাড় আছে, কথা বুঝেছেন? এর চোখ আছে, ওর চোখ আছে, এর কান আছে, ওর কান আছে, এর গাল আছে, ওর গাল আছে, এর দাঁত আছে, ওর দাঁত আছে, এর জিভ আছে, ওর জিভ আছে, এর ঠোঁট আছে, ওর ঠোঁট আছে, যে লাঞ্চ রয়েছে, ফুসফুসে রয়েছে, এটা সেটা হাবি জাবি কিডনি সব রয়েছে মরা মানুষটার, আর জ্যান্ত মানুষটার রয়েছে। তাহলে কি নেই? নেই কোনটা? লোকটা লড়ছে না, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। রূহ, আত্মা, রূহ। বড় ভাইজান পীর কেবলাকে অপারেশন করলো ডাক্তার দেবী সেঠি, পুরো বুকটা চিরে আমাকে নিজে দেখিয়েছেন বড় ভাই। কচি আই দেখ, এই পাকে এখান থেকে আবার একটা চিরেছে, চিরে এখান থেকে শিরা বের করেছে, এখান থেকে শিরা বের করেছে। এখানে আবার আল্লাহর কুদরত এমন একটা শিরা ফিট করা আছে, ওই শিরাটা কেটে নিলে আবার আল্লাহর কুদরত আবার বড় হয়ে যায়, আবার জয়েন্ট হয়। যে হ্যাঁ কচি দেখো না, কচি দুটো পাখি দেখেছো? আহা, বড় ভাই না আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব অপারেশন হয়ে যাবে, পুরো একদম এখান থেকে কেটে, এখান থেকে পুরো কেটে, পুরো ঝাড় কলেজা লাঞ্চ হাড় সব বের করে একটা টেরের উপরে রেখে, একটা টেরের উপরে রেখে অপারেশন করেছে। ওখানে বডিটা সরিয়ে দিয়েছে, বডিটাকে দেহ থেকে সরিয়ে দিয়েছে, বডিটাকে দেহ থেকে সরিয়ে দিয়েছে, দিয়ে পুরো এখান থেকে ঝাড় কলজে লাঞ্চ হাড় সব বের করে অপারেশন করছে। ওইগুলো মেশিন চালাচ্ছে, বডিটাকে মেশিন, আর ইনি সব এখানে পুরো কেটে নিয়ে এসে করছে। আল্লাহ কি জ্ঞান দিয়েছেন! ডক্টর দেবী সেঠি সব ওনার সাথীরা কাজ করে, সাথীরা অপারেশন করে। আর বড় ভাইজান পীর কেবলার অপারেশনটা উনি নিজে হাতে করেছিলেন। ইনি ফুরফুরার পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেব, ইনার অপারেশনটা আমি নিজে হাতে করব। ভাইজান পীর কেবলার বড় ভাইজানের অপারেশনটা উনি ডাক্তার নিজে হাতে করেছিলেন, উনি হাত লাগায় না। কমপ্লিট করে বডিতে যে ফিটিং করছে, বডিতে নিয়ে যা ফিট করে দিল। ডক্টর হাজির আছে, কিছুক্ষণ পর হুজুরের হুঁশ ফিরল, যখন জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে, কাশি। এই মাত্র অপারেশন হয়ে কাশি হওয়া, চোখ অপারেশন করে কাশি হওয়া, মায়েদের সিজার করার পরে কাশি হওয়া ক্ষতি। কেন? ভিতরে সেই মাত্র সব সেটিং করা হয়েছে, জোড়া হয়েছে, নার্ভগুলো জোড়া হয়েছে, কাশলে অসুবিধা। ডাক্তার টেনশনে পড়ে গেলেন, রুগী এত কাশছে কেন? কাশবেন না, কাশবেন না, আপনি কাশবেন না। ডাক্তার চিন্তা করছে, বড় ভাইজান আমাকে নিজে বলেছে, কচি যখন ডাক্তার চিন্তায় পড়ে গেছে আমার কাশিতে, আমি তখন ওই বেডে শুয়ে শুয়ে, আমি বেডে শুয়ে শুয়ে আল্লাহ পাককে বলছি, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলা, আল্লাহ আমার দাদা জান মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা, আব্বা জান মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ আপনি আমার কাশিটা ভালো করে দেন, আল্লাহ আপনি আমার কাশিটা ভালো করে দেন। বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গেল। বড় ভাইজান আমার নিজে বলেছে, কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠার পরে সেই দিন থেকে আজ পর্যন্ত আমার কাশি আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গিয়েছে।
দেখেছেন আল্লাহর কুদরত। আমাদের দেহের মধ্যে আল্লাহ কি নিয়ামত দিয়েছে ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। একবার সুবহানাল্লাহ পড়লেন, একবার আলহামদুলিল্লাহ পড়লেন, একবার আল্লাহু আকবার পড়লেন। ও সোনারা, এই আমলগুলো আপনার আমার বেকার হয়ে যাবে না, এই আমলগুলো আপনার আমার বৃথা হয়ে যাবে না। বাবাজিরা, 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 ছোট ছোট ইবাদত কতটা না গুরুত্ব আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা হুজুরের জানাজার ইমামতি করতে গেলেন। জানাজার নামাজ হয়ে যায়, আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবাগণেরা, এই জানাজায় আল্লাহ তাআলার হাজারে হাজার হাজারে হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। আমার সোনার চাঁদ, আরবেলিয়ার সোনার চাঁদ, হায়দার বেলিয়া, আরবেলিয়ার পাশে না? হ্যাঁ, কালকে না কবে গেছিলাম? পরশু দিন না? তুই ছিলিস নাকি? করছি ঢোল কোম্পানি হেড অফ দ্য ডিপার্টমেন্টের সোসাইটির সেক্রেটারি কোথা বসেছে দেখেছেন? মাশাআল্লাহ, ছোটে আমাদের কার ছানা এটা? কোথাকার ছানারা? এখানকার না বেড়াতে এসছো? এখানকার কি ছানা? মাশাআল্লাহ, হ্যাঁ, সোনার মানিক, মাথায় টুপি দিয়ে এসেছে। গত 4 দিন আগে হাওড়া জেলা থেকে একটা ছেলে কদিন আগে দাওয়াত করতে এলো, কয়েকদিন আগে দাওয়াত করতে এলো। তাদের মধ্যে দুজন হাফেজ সাহেব, দুজন হাফেজ সাহেব, আর একজন স্কুলে বিএ পাস না উচ্চ মাধ্যমিক পাস, দাওয়াত করতে এসছে আমটা থানা। ওই হাফেজ সাহেব দুজন মাথায় টুপি নেই, মাথায় টুপি নেই। আর ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেটা মাথায় টুপি দিয়ে বসে আছে। কি গো হাফেজ সাহেব? হ্যাঁ হাফেজ সাহেব, মাথায় টুপি কই? তাহের হুজুরকে দাওয়াত করব, তাহের হুজুরকে দাওয়াত করব। আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহ পাকের কোরআনের হাফেজ, মাথায় টুপি নেই। স্কুলের ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, টুপি দিয়েছে। কত তাবল তাবর ছেলেরা ঘুরছে, মাথায় টুপি নাই, জলসায় এসছে। সোনার চাঁদের মাথায় টুপি, সোনার চাঁদের মাথায় টুপি, তাবর তাবর বডি, 37 ইঞ্চি চওড়া, মাথায় টুপি নেই, বডি ফুলাচ্ছে। বাবাজি, ঢাকনা খুলে দিলে চোখ অন্ধকার হয়ে যাবে। কবরের উপরে যে ঢাকনাটা আছে, বাঁশের ঢাকনাগুলো 15 দিন পরে যদি খুলে দেওয়া যায় না, 15 দিন পর যদি খুলে দেওয়া যায়, চোখ ধোঁয়া হয়ে যাবে দেখে। মারাত্মক ব্যাপার। এরকম করছে, হাম কিসি সে কম নেই, এলাকার ডন, মাথায় টুপি নেই, মাথার টুপি নেই। আর সোনার মানিক কচি কচি বাচ্চা, ও জলসায় আসবে বলে বেলা 4টে থেকে মাথায় টুপি দিয়ে ঘুরছে। হ্যাঁ, ছেড়ে দেন।
আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी। আমলের মাধ্যম দিয়ে আমাদের জীবন তৈরি হবে। জি ভাইজান, কি কথা বলতে যাচ্ছিলাম? কি বলছিলাম গা? যে কি কথা বলছিলাম? না না, কি কথাটা বলতে বলতে এলাম এদিকে। যে ভাইয়া আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী জানাজার নামাজ আদায় করলেন। দয়ার নবী পাক বললেন, এই জানাজায় হাজারে হাজার লক্ষ লক্ষ আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, ও আমার হায়দার বেলিয়া এলাকার মানুষেরা, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আমার সাহাবা হুজুরের জানাজায় হাজার হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। হুজুর গো, এই সাহাবা কি এমন আমল করত? হুজুর কি আমল করতে? হুজুর এত জানাজাতে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা জানাজাতে শরীক হয়েছে, কারণটা কি? ও ভাইজানেরা, ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, বাবারা বাবারা, আমার সাহাবা একটা আমল করত। আমার সাহাবা একটা মাত্র আমল করত, যে আমলটা আমার সাহাবা বেশি 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 সূরা ইখলাস তিলাওয়াত করত। বেশি 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 সূরা ইখলাস তিলাওয়াত করত। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস বেশি বেশি পড়তো। ও সোনারা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আমার সাহাবার সূরা ইখলাস পড়াটাকে আমার আল্লাহ পাক এত ভালোবাসতেন। আমার সাহাবার জানাজাতে হাজার হাজার লাখ লাখ ফেরেশতাকে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। আরো জোরে বলো। যে হায়দার বেলিয়ার মানুষ, হায়দার বেলিয়ার মানুষ সূরা ইখলাস এমন একটা আয়াত, এমন একটা সূরা, এমন একটা সূরা, যখন কোন মানুষ কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা 3 বার তিলাওয়াত করবে, তার আমল নামাতে আমার আল্লাহ গোটা কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব তার আমল নামায় লিখে দেয়। এখানে এতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা বলুন তো আপনাদের কার 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 কুল হু আল্লাহু আহাদ সূরাটা মুখস্থ আছে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সোনার চাঁদ। না না না, দেখেছেন এতগুলো মানুষ, সবাই কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। এতগুলো মানুষ সবাই কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু সবাই সূরা ইখলাস মুখস্থ আছে। ইখলাস মুখস্থ আছে।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।